আর শুধু তা নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়িতে বসে আছেন, দয়ার নবী চলে গেছেন তাবলীগের কাজে। কোন কাজে নবীজি চলে গেছেন বাড়িতে নাই। নবীজি যখন বাড়িতে ঢুকছেন দেখছেন নিজের বিবি আয়েশা কাঁদছে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। এবার নবীজি যখন বাড়িতে ঢুকলেন, বাড়িতে ঢোকা পর নবীজি নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করছেন, মা ইউবকি কি আয়েশা, আয়েশা কে তোমাকে কান্দালো, কেন তুমি কান্দো, তোমার চোখে কেন পানি দেখি? আয়েশা কেন তুমি কান্দো, তোমার চোখে কেন পানি দেখি? ব্যাপারটাকে বুঝতে পারলাম না, তোমার পেটে ক্ষুধা লেগেছে নাকি, তোমার পেটে জ্বালা লেগেছে নাকি? কে তোমাকে কোন কথা বলেছে আয়েশা? আমি তোমার স্বামী, আমি নবী, সহ্য করতে পারি না, তোমার চোখে আমি পানি দেখতে পারি না। আয়েশা কে তোমাকে কান্দালো, কে কারণে তুমি কান্দো? এরে আমার মায়েরা, খালারা, ভাইরা শুনেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমাকে কেউ কান্দানি, কেউ আমাকে গালি দেয়নি, কেউ আমাকে কুটি কথা বলেনি, আমার পেটে ভোগ ক্ষুধা লাগেনি গো নবীজি। আপনি জাহান্নামের কথা বলেছেন, কিয়ামতের কথা বলেছেন, কিয়ামতটা এরকম হবে ওরকম হবে, ওই জান্নাতের জাহান্নামের কথা, কিয়ামতের কথাটা আমার স্মরণে চলে এসেছি। আমি আয়েশা থামতে পারলাম না গো দয়ার নবী, এই জন্য আমি কাঁদছি, এই জন্য আমি কাঁদছি। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মর নবীকে ডেকে নিলেন, আরে মর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযীম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযীম আমার শাহে মদিনা। মুসলমানি নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। ভাই আমার, তাহলে স্ত্রী হলো তো একটা নিয়ামত, স্ত্রী হলো একটা নিয়ামত, কিন্তু স্ত্রীর কদর আমরা করি না। স্ত্রীর জন্য স্বামী হলো একটা নিয়ামত, আর স্ত্রীরা নিজের স্বামীর কদর করে না। বেটি হলো একটা বাপের জন্য নিয়ামত, কিন্তু এই যুগে বেটি যদি বাড়িতে জন্মগ্রহণ করে তাহলে বাপের মন ভারী
হয় কি হয় না? হানা বলেন আপনারা, হয়? জি ভাই আমার সভাপতি সাহেব বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে সূরাতুশ শুরাতে বলছেন 4 প্রকারে আমি মানুষকে তৈরি করেছি। কয় প্রকারে? 4 প্রকারে। আল্লাহ বলেন আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে ইচ্ছা করি শুধু বেটাই দান করি, একটাও বেটি দিনে। আপনাকে গ্রামে দেখবেন এরকম লোক আছে, জরুর এলাকাতে আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন 1 প্রকার আমি মানুষ তৈরি করেছি শুধু বেটি দান করছি, একটাও বেটা দিনে, এরকমও লোক দেখতে পাবেন। 1 প্রকার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আমি বেটা বেটি দুটাই দান করেছি, এরকম তো দেখতেই পেয়েছেন আপনি। আর 1 প্রকারের লোক আছে আল্লাহ বলেন আমি ওকে বাঞ্জ করে রেখেছি, কিচ্ছু দিনই, এরকমও আপনি লোক দেখতে পেয়েছেন। ভাই আমার আপনার বাড়িতে যদি বেটা হয়ে যায়, এখানে ফোন, ওখানে ফোন, ওখানে ফোন, ওখানে ফোন। আর যদি বেটির খবর চলে আসি, হ্যাঁ, 10 বন্ধুর কার ফোন করব না, শ্বশুর বাড়িতে ফোন করব না, গল্প বলি না, নিজের চোখের দেখা বলছি। একটা লোকের 1টা 2টা 3টা করে বেটি হয়েছে, তো এখন তো বেশিরভাগই হসপিটালে হয় ছেলে মেয়ে। তো ফোন করেছে স্ত্রীটা, তার স্বামীকে ফোন করেছে যে তোমার বেটি হয়েছে। চালা শবদ কিচ্ছু করে না স্ত্রীর সাথে। বাড়িতে এসেছে, একটা নিয়ম আছে আমাদের মধ্যে যে ওকে ঝাল এনে দিতে হবে, আদা দিতে হবে, চিনি দিতে হবে, ফলমূল দিতে হবে, হবে না? হবে না? এত রাগ বেটির পরে, এত রাগ, স্ত্রীটাকে কিচ্ছু এনে দেয়নি, কিছুই এনে দেয়নি। ভাই আজকে এই বর্তমান যুগ টাইম যেটা সময় চলছে, এই টাইম এই সময় ঠিক 1400 বছর 1450 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হননি, তাকে জামানে জাহিলিয়াত বলা হয়েছে। ওই টাইমে মানুষেরা নিজের মেয়েকে বেটিকে জমিনে দফন করে দিত, জিন্দা দফন করত। বেটির মান সম্মান দিত না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত বড় খুশখবরি দিয়ে দিলেন বেটির বাপকে জানেন? ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী ডাক দে বললেন এরে বেটের বাবা তোমরা শুনে নাও, যার বাড়িতে 2টা বেটি জন্মগ্রহণ করেছে, এই হাদিসে 2টা বেটির কথা আছে, কিন্তু বেটি 2টা হোক কিংবা 1টা হোক কিংবা 3টা হোক কিংবা 4টা হোক কিংবা 5টা হোক, যার বাড়িতে বেটি জন্মগ্রহণ করেছে, দয়ার নবী বলেছেন উম্মত রে, বেটি যখন তোমার বাড়িতে এলো তুমি মন ভারী করলে না, তুমি আফসোস করনি, মনটা তুমি হায়রো করে রেখেছো, তাজা করে রেখেছো। আল্লাহর নবী বলেছেন বেটি তোমার বাড়িতে জন্মগ্রহণ হয়েছে, বেটি যখন আস্তে আস্তে বড় হলো, তাকে সাবুন দিয়েছো, তেল দিয়েছো, জামা দিয়েছো, কাপড় দিয়েছো এবং সুন্দর করে তাকে পড়িয়ে লেখিয়ে আল্লাহর নবী বলেছেন যখন বড় হয়ে গেল, ভালো ঘর ভালো পর দেখে, তার সুন্দর একটা ছেলে দেখে তার বিবাহ লাগিয়ে দিয়েছো। দয়ার নবী বলেছেন এরে বেটির বাবা, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতে একই সাথে থাকবো, একই জায়গাতে থাকবো। কেমন হয়ে থাকবো? নবীজি 2টা আঙ্গুলকে ইশারা দিয়ে বললেন বেটির বাবা শুনে নাও, এই 2টা আঙ্গুল 2টা লোক যেমন পাশাপাশি হয়ে আছি, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতে পাশাপাশি হয়ে থাকবো। সুবহানাল্লাহ। এত নবীকে নবীজি বেটির অফার দিয়ে দিলেন, খুশখবরি দিয়ে দিলেন, কিন্তু আমরা সেই নিয়ামত পেয়ে আমরা নাশুকরি করছি। আপনি জানেন না আপনি মাসে 50,000 টাকা ইনকাম করছেন? আপনি জানেন না আপনি ব্যবসা করছেন, দিনে 5,000 10,000 করে আপনি ইনকাম করছেন? ভাই মুসলমান, আপনি জানেন না যে আপনার বাড়িতে মেয়ে আছে, হইতে পারে তার তোফেলে তার বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার বিজনেসে, আপনার জমিতে, আপনার বাড়িতে, আপনার টাকাতে আল্লাহ বরকত দিচ্ছে, আপনি বুঝতে পারেন না, আপনি বুঝতে পারেন না। এই জন্য মেয়ে হলো একটা নিয়ামত। ভাই টাইম কেটে চলছে, আমি বেশি আপনাদের দিকে লম্বা করব না কথা। আপনাদের সামনে 5টা নিয়ামত সম্পর্কে আমি আজকে আপনাদেরকে জিজ্ঞাসা করব। মনে করেন এটা কিয়ামতের মাঠ, বোঝার জন্য আপনাকে বলি, আমাকে আপনাকে
যেদিন থেকে দুনিয়া জন্ম হয়েছে, মানুষ এসেছে, সেদিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত লোক দুনিয়াতে এসেছেন, আছেন, আসবেন, প্রত্যেক মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন কাঠ করাতে দাঁড় করে জিজ্ঞাসা করবেন। মাত্র 5টা নিয়ামত আজকে আমি এক এক করে আপনাদেরকে জিজ্ঞাসা করব। যদি আপনারা উত্তর দিয়ে দেন আলহামদুলিল্লাহ, আর যদি উত্তর না দিতে পারেন তাহলে তার তৈয়ারি করেন, কারণ কিয়ামতের দিন আল্লাহ দ্বিতীয় চান্স দিবেন না, এখানে দ্বিতীয় চান্স আপনি পাবেন। আল্লাহর নবী বলেছেন, যেদিন কিয়ামত কায়েম হবে হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন কেমন হবে মুসলমান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন, দুনিয়ার মানুষ রে, এই দুনিয়ার দিনগুলো তুমি যদি গিনতি করে নাও রে বান্দা, দুনিয়ার দিনের মতো এই দিন গুনতে 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 কিয়ামতের একটাই দিন হবে, রব্বুল আলামিন বলেন 50,000 বছরকার সমান দিন। সুবহানাল্লাহ, 50,000 বছরকার সমান দিন হবে। আর শুধু তা নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়িতে বসে আছেন, দয়ার নবী চলে গেছেন তাবলীগের কাজে। কোন কাজে নবীজি চলে গেছেন, বাড়িতে নাই। নবীজি যখন বাড়িতে ঢুকছেন, দেখছেন নিজের বিবি আয়েশা কাঁদছে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। এবার নবীজি যখন বাড়িতে ঢুকলেন, বাড়িতে ঢোকা পর নবীজি নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করছেন, মা ইউবকি কি আয়েশা, আয়েশা কে তোমাকে কান্দালো, কেন তুমি কান্দো, তোমার চোখে কেন পানি দেখি? আয়েশা কেন তুমি কান্দো, তোমার চোখে কেন পানি দেখি? ব্যাপারটাকে বুঝতে পারলাম না, তোমার পেটে ক্ষুধা লেগেছে নাকি, তোমার পেটে জ্বালা লেগেছে নাকি, কে তোমাকে কোন কথা বলেছে? আয়েশা, আমি তোমার স্বামী, আমি নবী, সহ্য করতে পারি না, তোমার চোখে আমি পানি দেখতে পারি না। আয়েশা কে তোমাকে কান্দালো, কে কারণে তুমি কান্দো? এরে আমার মায়েরা, খালারা, ভাইরা শুনেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমাকে কেউ কান্দানি, কেউ আমাকে গালি দেয়নি, কেউ আমাকে কুটি কথা বলেনি, আমার পেটে ভোক ক্ষুধা লাগেনি গো নবীজি। আপনি জাহান্নামের কথা বলেছেন, কিয়ামতের কথা বলেছেন, কিয়ামতটা এরকম হবে, ওরকম হবে, ওই জান্নাতের জাহান্নামের কথা, কিয়ামতের কথাটা আমার স্মরণে চলে এসেছি। আমি আয়েশা থামতে পারলাম না গো দয়ার নবী, এই জন্য আমি কাঁদছি, এই জন্য আমি কাঁদছি। এবার নবীজির স্ত্রী হযরত আয়েশা নবীকে প্রশ্ন করে দিলেন, নবীজি, আমার চোখে পানি দেখে আপনাকে দয়া লেগে গেল, আমার চোখে পানি দেখে আপনাকে ময়া লেগে গেল, আমার চোখে পানি দেখে আপনার অন্তর ফেটে গেল। দয়ার নবী গো, একটা আপনি প্রশ্নের উত্তর আমাকে দিয়ে দেন। যেদিন কিয়ামত কায়েম হবে, যেদিন হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন যদি আমি আপনার বিবি আয়েশা কোনো মুসিবতে পড়ে যাই, কোনো যদি কিয়ামতের দিন কোনো বিপদে পড়ে যায়, নবী গো, ওই কিয়ামতের দিন আপনি আমাকে মুসিবত থেকে বাঁচাতে পারবেন কি পারবেন না? ওই কিয়ামতের দিন আপনি আমাকে মুসিবত থেকে উদ্ধার করবেন কি করবেন না বলেন? দয়ার নবী বললেন, আয়েশা, দুনিয়াতে তুমি আমার কাছে কাপড় চাও, আমি নবী তোমাকে দিয়ে দিব, খাবার আমার কাছে তুমি চাও, শক্তি মতো দিয়ে দিব, কিন্তু আয়েশা রে, কিয়ামতের দিন 3টা স্থান এমন রয়েছে, 3টা জায়গা এমন রয়েছে, ওই কঠিন 3 জায়গাতে যদি তুমি কোনো মুসিবতে পড়ে যাও, যদি তুমি কোনো বিপদে পড়ে দাও, আমি দয়ার নবী সেই জায়গাতে তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। সুবহানাল্লাহ। দয়ার নবী নিজের স্ত্রীকে বলছেন, আয়েশা, কিয়ামতের দিন 3টে স্থান জায়গা এমন আছে, ওই জায়গাতে যদি কোনো মুসিবতে পড়ে যাও, আমি নবী তোমাদের সাহায্য করতে পারবো না। এবার নবীজি মা আয়েশার কতটুকু ভালোবাসা, একটু ভালোবাসার একটা হাদিস আর শুনেলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর নবীর পাঞ্জরে একদিন বসে আছি, নবী আমার পাঞ্জরে বসে আছেন। মা আয়েশা বলেন, গিলাস আমার হাতে আছে, গিলাসে পানি আছে কিংবা দুধ আছে। মা আয়েশা বলেন, গিলাসটাকে আমি নিয়ে মুখ লাগাইয়ে ঠোঁট লাগাই আমি পানি পান করি, কিংবা আমি গিলাসে দুধ রাখা আছে পানি পান করি। মা আয়েশা বলেন, দয়ার নবী আমার দিকে দেখছেন, দেখছেন যে আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগাইয়ে ঠোঁট
ঠোঁট লাগায়ে পানি পান করেন। মা আয়েশা বলেন পানি পান করতে করতে যখন আমি গ্লাসটাকে রেখে দিলাম, চট করে নবীজি গ্লাসটাকে উঠিয়ে নিলেন। মা আয়েশা বলেন যে জায়গাতে আমি আয়েশা ঠোঁট লাগায়ে মুখ লাগায়ে আমি পানি পান করলাম, দয়ার নবী ওই জায়গাতে মুখ লাগায়ে ঠোঁট লাগায়ে পানি পান করলেন। শুধু তা নয়, নবীজি মা আয়েশারও বলেন আমি নবীর পাঞ্জরে বসে আছি, আমি ভাত খাচ্ছি কিংবা রুটি খাচ্ছি কিংবা ছাতু খাচ্ছি, তার সাথে আমি মাংস খাই। এবার নবীজির বিবি আয়েশা বলেন আমি গোশত ছিঁড়ে ছিঁড়ে খাই, হাড্ডিতে আমি কামড় দিয়ে দিয়ে খাই। মা আয়েশা বলেন আমি গোশত খেতে খেতে মাংস খেতে খেতে আমি যখন রেখে দিলাম পিসটাকে থালাতে, দয়ার নবী চট করে পিসটাকে উঠিয়ে নিলেন। যে জায়গাতে আমি আয়েশা মুখ লাগায়ে ঠোঁট লাগায়ে আমি কামড় দিলাম, দয়ার নবী ওই জায়গাতে মুখ লাগায়ে ঠোঁট লাগায়ে কামড় দিলেন। এত প্রেম মোহব্বত ভালোবাসা। সেই বিবিকে বলছেন আয়েশা কিয়ামতের দিন যদি তুমি বিপদে পড়ে যাও আমি নবী তোমাদেরকে উদ্ধার করতে পারবো না। আর আমাদের ভালোবাসা কি জানেন? আমরা বিবিকে কতটুকু ভালোবাসি, সুবহানাল্লাহ। আমার কোনো ভাই ভাত খেতে বসেছে, ভাত খেতে 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 যদি চেটে ভাত বেশি হয়ে যায় আর ওই স্ত্রীকে বলে যে হাবিবুল্লাহর মারে ভাত কোটা খেয়ে এলে, তো মা খালারা কি বলবেন জানেন? ওর বেটা বেটিকে বলবে আরে বকরিটাকে দিয়ে তো ছাগলটাকে তোর বাপের ভাত কোটা দিয়াই। এই মরা হদমা বোড়ার কাঞ্জিরা ভাত কে খেয়ে ফোঁটা পড়া খেবে না। এই তো আমাদের পিয়ার আর মোহাব্বত ভালোবাসা, সুবহানাল্লাহ। তো ওই কিয়ামতের দিন কেমন দিন হবে, সুবহানাল্লাহ, কঠিন দিন হবে। আমি কিয়ামতের অবস্থাটা আমি বয়ান করব না আজকে, তবে ওই কিয়ামতের দিন 5টা প্রশ্ন করবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। প্রশ্ন তো অনেক হবে, কিন্তু বড় বড় নিয়ামত সম্পর্কে 5টা প্রশ্ন হবে। কত হবে ভাই? কয়টা প্রশ্ন হবে? আল্লাহ রাসূল বলেছেন লা তাজুলু কদম ইবনি আদম হাত্তা ইসআল আন খামস। দয়ার নবী বলেছেন ওই কিয়ামতের দিন 5খানা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত মানুষের এক কদম পা আগা দিকে বাড়বে কিংবা পিছন দিকে উঠবে কিংবা ডান দিকে কিংবা বাম দিকে উঠতে পারবে। যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর সামনে 5খানা সওয়ালের জবাব না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর সামনে দাঁড় হয়ে থাকতে হবে, এক কদম আগা পিছা হইতে পারবে না। 1 নম্বর নবী বলেছেন আনমারহি ফিমা আফনাহু। 5 নম্বরের মধ্যে সর্বপ্রথম নবী বলেছেন উম্মত রে আনমারহি ফিমা আফনাহু। 1 নম্বর প্রশ্ন আল্লাহ করবেন বান্দারে, এরে আবেদা জাহেদা, এরে হালিমা আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল সাত্তার শুনে নাও, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা 50 বছর তোমাকে জীবন দিয়েছি, 60 বছর দিয়েছি, 80 বছর দিয়েছি, 100 বছর তোমাকে জীবন দিয়েছি। বান্দারে এই গোটা বয়স গোটা জীবনটার তুমি আমাকে হিসাবটা দিয়ে দাও, এই জীবন এই বয়সটা তুমি কোন কাজে লাগিয়েছো? আল্লাহ 1 নম্বর প্রশ্ন করবেন বান্দারি, এই যে তোমাকে 80 বছর 90 বছর 50 বছর 60 বছর জীবন দিয়েছি বান্দা, এই বয়সটার তুমি হিসাব আমাকে দাও, এই বয়সের টাইমটা তুমি কোন কাজে লাগিয়েছো? সুবহানাল্লাহ। আজকে কয় তারিখ হলো ভাই? জোরে বলে। গোটা জীবনের বয়স ছেড়ে দেন রে বন্ধু। আপনি যদি আমাকে বলেন, আপনাকে যদি আমি বলি ভাই হ্যাঁ না না এই এপ্রিল মাসের আজকে 25 তারিখ হলো, 1 তারিখ থেকে নিয়ে আজকে 25 তারিখ পর্যন্ত কি খেলেন, কি করলেন, কাকে মারলেন, কত নামাজ ছাড়লেন, কত গুনাহ করলেন, কত রোজা ছাড়লেন, এই মাত্র 25 দিনের হিসাবটা দিয়ে দাও বন্ধু। আমার আপনার ক্ষমতা নাই যে 25 দিনের হিসাবটা আপনি আমাকে দিবেন, আমি আপনাকে দিতে পারি। আরে মুসলমান, 25 দিনের যদি হিসাব না দিতে পারি, হিসাব না টানতে পারি রে মুসলমান, তবে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামতের দিন বলবে বান্দারে নিজের জীবনের হিসাবটা দিয়ে দাও, বলেন সেই দিন নিজের জীবনের হিসাবটা কেমন করে দিব? পারবো? ৭০ বছরকার হিসাব দিতে আল্লাহকে পারবো? জোরে বলেন পারবো জি ভাই? পারবো না। তাহলে 5টার মধ্যে একটাতে ফেল হয়ে গেলাম।
দুই নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন বান্দারে, দুই নম্বরে বান্দা তুমি নিজের জীবনের হিসাব তুমি দিতে পারলে না রে বান্দা। আন শাবাবিহি ফিমা আবলাহু, আল্লাহ দুই নম্বরে বলবেন বান্দারি তুমি নিজের জীবনের হিসাব দিতে পারলে না রে বান্দা, তাহলে এক কাজ করো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জওয়ানি দিয়েছিলাম, যৌবন কাল দিয়েছিলাম, এই যৌবন কালের হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। এই দিকে 15 বছর থেকে নিয়ে 50 বছরকার মধ্যখানে মানুষের যৌবন কাল থাকে, 40-50 বছরকার মধ্যখানে যৌবন কাল থাকে। আল্লাহ বলবেন বান্দারে এই যৌবন কালের তুমি হিসাবটা আমাকে দিয়ে দাও। আজকে আমাদের যৌবন কাল কাটছে কিসে? আমরা এটাই কথা বলছি, যা মাওলানারা ওয়াজ করেন, নসিহত করেন, কত রকম হেদায়েত করেন, আমরা বলি আচ্ছা মাওলানা আপনারা বলেন, বুড়াবো তখন করব, এই কথাটাই আমরা বলি। কিন্তু না ভাই, এই জওয়ানি কালের যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে বেশি পেয়ারা, ভালো, উত্তম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যৌবন কালে হিসাব নেবে, এটাও তো আমরা পারবো না। খুব 3 নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমি শর্টে বলছি, জিজ্ঞাসা করবেন বান্দারে তোমাকে আমি মাল দিয়েছিলাম রে বান্দা, তুমি বাড়ির মালিক ছিলে, তুমি জমির মালিক ছিলে, স্কর্পিওর মালিক ছিলে, মোটর সাইকেলের মালিক ছিলে, তোমার কাছে 5 লক্ষ 7 লক্ষ 10 লক্ষ টাকার মালিক ছিলে রে বান্দা, তুমি 8 বিঘা 10 বিঘা 15 বিঘা 50 বিঘার জমির মালিক ছিলে। আল্লাহ বলবেন বান্দারে এই জমিনটা তুমি কিভাবে তুমি করেছিলে রে বান্দা, কেমন করে তুমি মাল জড়ো করেছিল, কেমন করে তুমি মাল সঞ্চয় করেছিল বান্দারে, কেমন ভাবে তুমি আমদানি করেছিলে, কেমন করে তুমি মালটা জোগাড় করেছিলে, হালাল তারিকাতে তুমি জোগাড় করেছো কিংবা হারাম রাস্তাতে তুমি জোগাড় করেছো। আল্লাহ বলবেন বান্দারে এই তুমি 10 বিঘা 15 বিঘা জমির মালিক ছিলে রে বান্দা, একটু হিসাব দিয়ে দাও, হিসাব দিয়ে দাও, এই মালটা তুমি কেমন করে জড়ো করেছিলে। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন বান্দারে মাল তোমাকে আমি দিয়েছিলাম রে বান্দা, মাল পাওয়ার পর এই মালটা তুমি কেমন করে কোন জায়গাতে তুমি খরচ করেছো রে বান্দা, কেমন করে তুমি খরচ করেছো, মালের হিসাবটা দিয়ে দাও। 4 নম্বরে আল্লাহ খরচের জিজ্ঞাসা করবেন বান্দা এই মালটা তুমি কোন জায়গাতে খরচ করেছো। আজকে আমরা কেমন ভাবে মাল খরচ করছি আজকে জানতেই পারছি। ভাই মুসলমান, এটা মসজিদের জালসা নাকি? হানা বলেন মসজিদের জালসা। আপনারা জানেন নবীজি যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনাতে মসজিদ ছিল না, এবার মসজিদ বানাইতে হবে। যেখানে মুসলমান আছে ওখানে মসজিদ, বলেন যেখানে মুসলমান আছে ওখানে মসজিদ আছে, থাকতে হবে। এবার নবীজি হিজরত করে চলে গেলেন মদিনাতে, মসজিদ বানাইতে হবে। নবীজি সাহাবায়ে কেরামকে জড়ো করলেন, যেমন আজকে বসে বসে জালসা শুনছেন। নবী বলছেন যে হ্যাঁ গো, আল্লাহর ইবাদত বান্দেগি করতে হবে বা একটা মসজিদ বানাইতে হবে। মসজিদ খুঁজতে খুঁজতে যে জায়গাতে এখন মসজিদে নববী আছে, 2 মিনিট, মসজিদে নববী আছে ওই জায়গাতে মসজিদ পছন্দ হয়ে গেল, জায়গাটা যেখানে মসজিদ বনবে। এবার নবীজি বললেন হারে বাবা এই জায়গাটা হলো কার? এই জায়গাটা আল্লাহর ঘর, ইচ্ছা করছে এখানে আল্লাহর ঘর, আমার মসজিদ, মসজিদে নববী তৈরি করব। সাহাবায়ে কেরামেরা বললেন নবীজি 2টা ইয়াতিম বাচ্চার জমিন, একটার নাম হলো সাহাল, একটার নাম হলো সোহেল, 2টা ইয়াতিম গরিব বাচ্চা, বাপ হারা ছেলের জমিনটা। নবীজি বলছেন ওরাকে ডাকো তো 2টা ভাইকে। একজন সাহাবী বলছেন সাহাল সোহেল, নবীজি তোমাদেরকে ডেকে পাঠালেন, চলো তোমরা তাড়াতাড়ি। নবীর কথা শুনে বাঘের মতন লাফ কেটে নবীর দরবারে এসে হাজির হয়ে গেল। এবার নবীজি বললেন বাবারে এই জমিনটা কার রে বাবা, এই জমিনটা কার? ওই 2টা ইয়াতিম বাচ্চা বলছে নবীজি আমরা 2টা ভাই ইয়াতিম, আমাদের বাপ নাই, ছোটবেলাতে আমাদের বাপ মারা গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, 2 ভাই আমরা ইয়াতিম, আমাদের এই জমিনটা হলো আমাদের গো নবীজি। আল্লাহ রাসূল বললেন বাবারে তোমরা 2টা ভাই এই জমিনটা বিক্রি করে দাও। নবীজি বললেন তোমরা এই জমিনটা বিক্রি করে দাও। তখন ইয়াতিম বাচ্চা 2টা বলছে নবীজি কেন বিক্রি করব?
ওরে সুবহানাল্লাহ। দয়ার নবী বললেন, বাবারে এই জায়গাতে আল্লাহর ঘর বনবে, এই জায়গাতে আল্লাহর ইবাদতখানা বনবে, এই জায়গাতে মসজিদ তৈরি হবে, এই জন্য তোমরা জমিনটা বিক্রি করে দাও। ইয়াতিম বাচ্চা দুটার ঈমান দেখেন, বলছেন নবী গো মসজিদ বিক্রি করব না গো নবীজি, জমিন বিক্রি করব না, আপনি মসজিদ তৈরি করবেন, আল্লাহর ঘর বনবে গো নবীজি। আমরা দুটা ইয়াতিম বাচ্চা, ইয়াতিম ভাই, আল্লাহর ঘরের জন্য আমরা ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম, দান করে দিলাম, আপনি মসজিদ বানান, আপনার কাছে আমরা জমিনটা বিক্রি করব না। দয়ার নবী বললেন, বাবারে না, তোমাদের দান লাও হবে না, তোমরা বিক্রি করে দাও, বিক্রি করে দাও, তোমাদের দান লাও হবে না, তোমরা জমিনটা বিক্রি করে দাও। ইয়াতিম বাচ্চা দুটার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, বলছে নবীজি ইয়াতিম বলে আপনি হাকারত করছেন নাকি? আমাদের বাপ নাই বলে আপনি হাকারত করছেন গো নবীজি, বাপ নাই বলে আপনি গরিব মনে করে আমাদের দান নেবেন না। নবীজি আমরা টাকা নেব না, আপনারা দুই ভাই দান করে দিলাম। দয়ার নবী বললেন, বাবারে তোমরা দুটা ভাই ইয়াতিম, তোমরা দুটা ভাই গরিব, এই জন্য তোমাদের দান নেব না, এরকম কোনো কথা নয় রে বাবা। আজকে যদি তোমাদের কাছ থেকে আমি এই জমিনটা তোমরা দান করে দাও, কিনে না আনি, তাহলে পরেকার লোকেরা আমার পরে কলঙ্ক লাগাবে, দাগ লাগাবে। দেখো তোমাদের নবী কেমন রে, তোমাদের নবী কেমন, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জাবরান কেড়ে তোমাদের নবী মসজিদ তৈরি করেছে, এটা আমি নবী সহ্য করতে পারবো না। এই জন্য বাবারে এই তোমরা জায়গাটা বিক্রি করে দাও। মসজিদ তৈরি হইতে শুরু হলো, যেমন আজকে আপনারা মসজিদ তৈরি করছেন। লেবর কে ছিলেন জানেন? দয়ার নবী। সুবহানাল্লাহ, দয়ার নবী লেবর। আজ আপনার লেবর মিস্ত্রি মসজিদে লাগে না? লাগে না? দয়ার নবী এই মোবারক হাতে পাথর তুলে, ইট তুলে, গিট্টি তুলে ধুয়ে ধুয়ে দিতেন, ধুয়ে ধুয়ে দিতেন। আর সেই মসজিদের দাম কত হয়ে গেল জানেন? আল্লাহর নবী বলে দিলেন, এরা দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়াতে যত মসজিদ আছে যদি তোমরা 1000 ওয়াক্তে নামাজ পড়ো, আর আমার এই মসজিদে যদি এক টাইমের নামাজ পড়ো, 1000 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হবে? আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা 1 ওয়াক্ত নামাজ পড়ে অতখানি নেকি দান করব। নারে তাকবীর। ভাই আমার, তাহলে আজকে কে সাহাল সোহেল হবেন? সাহাল সোহেল মসজিদের জন্য জমিনকে কুরবানি করতে তৈরি হয়ে গেছিলেন, কুরবানি করেছেন। আজকে সাহাল সোহেল কে হবেন? কোন আল্লাহর বান্দা আছেন? একটা লোক দেখি 100 সেফটি বালুর দাম, একটা লোককে দেখবো 100 সেফটি গিট্টির দাম, একটা লোককে দেখবো 1000 টাকা 1000 ইটের দাম, একটা লোককে দেখবো কোন আল্লাহর বান্দা আছেন এই মজলিসের মধ্যে 50 বোরা 50 পেগ আমি সিমেন্ট চেয়েছি, 1 বোরা করে 2 বোরা করে দেন তো 50টা লোক লাগবে। ইচ্ছা করলে একটা লোকই 50 বোরা দিতে পারবেন সিমেন্ট। এবং মায়েরা খালারাকে বলবো, বাড়িতে আপনাদের কাঁসা বর্তন থালি গিলাস যত আছে বাড়িতে আপনারা ব্যবহার করেন না, আল্লাহর ওয়াস্তে যত কাঁসার বর্তন আছে সব লেসে লেসে হাজির করে দেন আল্লাহর ঘরের জন্য। নেকি পাবেন গে মা, খালাকে নেকি পাবেন। পুরাতন নতুন যা কাঁসার বর্তন আছে আজকে দান করে দেন। দেখি কোনো আমার মা আছেন, দেখি কোন খালা আছেন, 30 জন মা খালাকে দেখবো 1 বোরা করে সিমেন্টের দাম। এবং দেখি 10টা আমার মা খালারাকে বোনেরাকে দেখবো, কে নাকের দিতে পারবেন, কে কানের দিতে পারবেন, কে হার দিতে পারবেন, কে আংটি দিতে পারবেন। সুবহানাল্লাহ। এই মাসেরই 11 তারিখে আমি সুপলে জালসা করতে গেছিলাম। সুবহানাল্লাহ। ওখানে 3টা আমার ভাই হাত থেকে ঘড়ি খুলে খুলে, মোটামুটি একটা ঘড়ির দাম 2500 থেকে 3000 টাকা। টাকা তো দিলেন, হাত থেকে ঘড়ি খুলে খুলে সব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত তারা দান করেছেন। দেখি আমার ভাইদের মধ্যে 100 সেফটি বালু, 100 সেফটি গিট্টি, 1000 ইটের দাম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। এবং 50 বোরা সিমেন্ট চেয়েছি। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আইসেন ভাই, একটু তাড়াতাড়ি করে, লেট না করে, আল্লাহর ঘরের জন্য। আল্লাহ দেখছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে বলছেন, ফেরেশতারে দেখো আমার বান্দারাকে, দেখো এই সঙ্গলপুর গ্রামের আমার বান্দা বান্দিরাকে নরম গরম বিছানাকে ত্যাগ করে আমার ঘর বানার জন্য তারা পাগল হয়ে আছে, পাগলের মতন রাত জেগে জেগে বসে আছে। আর কিভাবে তারা মন খুলে খুলে দান করছে। ভাই আমার, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহর ঘর বানাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানাবে। যে আল্লাহর ঘরে মদত করবেন, যে আল্লাহর ঘরে সাহায্য করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একখানটা ঘর বানাবেন। তো দেখি আজকে সর্বপ্রথম 1 টেলার বালুর দাম দিতে পারবেন কেউ?
আছেন কোন আল্লাহর বান্দা? মাশাআল্লাহ। মা খালারকে চাদর থেকে কোটা? আচ্ছা, মা খালা আপনাকে পিন্ডালে চাদর নিয়ে দিচ্ছে। আমার ভাইরা, আপনারা 10, 20, 100, 50 নাকের কানের যা পারবেন মন খুলে খুলে দান করেন। কিন্তু আমি 30টা মা খালার কাছে আমি আবদার করেছি, এক বোরা করে সিমেন্ট। যদি কোনো মা খালা টাকা না এনে থাকেন, লিখিয়ে দেন, স্টেজে এসে পরে আপনি দিয়ে দিবেন। 500 টাকা আর এই একটা কাঁসার বদনা নাজিম আমির সাহেবের। মাশাআল্লাহ, মোহাম্মদ নাজিম 500 টাকা এবং একটা কাঁসার বাদনা দান করেছেন। নারে তাকবীর। এবং ওয়ারি পরিবারের মধ্যে একজন আরেকটা কাঁসার বাদনা দান করেছেন। দেখেন, দুটাই এসে গেছে মাশাআল্লাহ। আমি 20 ঘন্টা কাঁসার বার্তানের আবদার করেছি, দুটা চলে এসেছে মাত্র আর 18 ঘন্টা। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 100 সেফটি বালু দেওয়ার মতন কেউ নেই? যুবক ভাইরা, এই মজলিসের মধ্যে কোনো আল্লাহর বান্দা নাই? মা চলে গেছেন কবরে, বাপ চলে গেছেন, দাদা দাদি চলে গেছেন। 100 সেফটি বালুর দাম দিব। জীবনে কত টাকা আসছে, কত টাকা যাইছে? মাত্র 5000 টাকা। একটা কলম কেউ আছেন দেওয়ার মতন? 5000। এক গাড়ি গিট্টির দাম 8000। 1000 ইটের দাম 10000। দেখি কোন আল্লাহর বান্দা আছেন? এত বড় মজলিসের মধ্যে নর নারী, একটু উঠেন তো কেউ দেখি। আল্লাহর ঘরের জন্য আজকে আমরা নিজের ঘর বানাচ্ছি, নিজের বাড়ি বানাচ্ছি। 10 লাখ 15 লাখ খরচ হয়, একাই খরচ করি। আর এত বড় গ্রাম নিয়ে, এত লোক নিয়ে আজকে একটা আল্লাহর ঘর আমরা তৈরি করতে বসেছি। দেখি কোন আল্লাহর বান্দা আছেন? একটা লোক কম করে বিসমিল্লাহ করেন, তারপরে 10, 20, 100, 50 যা দেবেন আপনার দান নিব। দেখি বিসমিল্লাহ করেন একটা লোক কম করে, যে মৌলানা আমি দিলাম 100 সেফটি বালুর দাম 5000 টাকা। আছেন মজলিসের মধ্যে কেউ? এত বড় মজলিসে কেউ কোনো আল্লাহওয়ালা নাই? কোনো আমার ভাই নাই, মা নাই, খালা নাই, দিদি নাই? আসেন ভাই আমার। দেখি 5টা লোক 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। 5টা লোক 1000 1000 করে দেন তো দেখি। ফজরের জোড়া 1000। সর্বপ্রথম বিসমিল্লাহ করেন কেউ? 1000 1000 করে 5টা লোক। দেখি কোন আল্লাহর বান্দা আছেন? একটু উঠেন ভাই। মাত্র 5টা লোক 1000 1000 1000 করে। মাশাআল্লাহ। এই নাজিম ভাই আমার 500 টাকা এবং একটা বদনা দান করেছেন। নাজিম ভাই যদি এখানে থাকেন আর 500 টাকা দিয়ে সর্বপ্রথম দানটা আপনি চালু করেন ভাই। এখানে নাজিম ভাই আছেন কি এই মজলিসের মধ্যে? যদি থাকেন ভাই একটু এসে সালাম করে যান। মাশাআল্লাহ। কি নাম আপনার? জি, আজাদ ভাই আমার। মাশাআল্লাহ। আর পারবেন না কিছু দিতে? জি হ্যাঁ, হইল তো, জানতেই পারছি। তো আর 500 টাকা দেন না, 2000 পুরিয়ে দেন। দিয়ে দিবেন পরে ভাই, রেখে দেবো ভাই, ঘুরিয়ে দেবো না। আমি আপনার এই গ্রামে জীবনের প্রথমবার এসেছি। আপনাকে এই এলাকার লোক কেমন দান করে আমি জানি না। তবে আমার ভাই মোহাম্মদ আজাদ 1500 দিলেন ভাই। 500 টাকার আবদার করলাম। নানাজি আর 500 টাকা দেন, দেন ইনশাআল্লাহ। জি ভালো আছে ইনশাআল্লাহ। জি আল্লাহ দিবে, দান করবে ইনশাআল্লাহ। তো একবার জোরে বলেন নারে তাকবীর। আমার আজাদ ভাই 2000 টাকা। মাশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া হাসানাল জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আজাদ ভাই আমার 1500 দিলেন। 500 টাকার আবদার রাখলাম। 2000 টাকা আল্লাহ তোমার ব্যাংকে জমা করে দিলেন রব্বুল আলামিন। 2 লক্ষ টাকা মনে করে কবুল করে নাও। আল্লাহ রোজগারে বরকত দাও। আল্লাহ তুমি কামাই দামাইতে বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। হাসিবুর রহমান মাশাআল্লাহ। বহেনের লাগে 10 টাকা। আল্লাহ নাজিম ভাই আমার 500 টাকা একটা বদনা দান করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। যে আশাতে যে নিয়াতে দান করে গেল আশাকে পুরা করে দাও। মাশাআল্লাহ। কি নাম ভাই? আপনি দিলেন নাকি? আইসেন সালাম করি। সাদ্দাম হার ভাইয়ের নাম, মাইজগুল ভাইয়ের নাম। মাশাআল্লাহ। হাজি ভাই
রিজাকার আছে তার এই 200 টাকা করে যদি দেন তো জালসা লাগালছেন কেন কহেন তো? মানে রিজাকার আছে বুঝতে হায় আল্লাহ, এই মা কই আপনার এলাকাতে মা কই হয়নি নাকি? তো যদি মা কয়ের টাইমে যদি 200 টাকা দেন, হায় আল্লাহ, আপনাকে সত্য কথা বলছি, এই গত রাতে একটা জালসা করনো, আহ খাইটা খাইছে গরিব, কিচ্ছু নাই, শরীরের বলে খাইছে, 1000, 1500, 2000 করে দান করলে। গত রাতে 5 মিনিটও ওয়াজ করতে পাইনি, একটানা 2 ঘন্টা শুধু কালেকশন করেছি, শুধু কালেকশানে একটানা। সুবহানাল্লাহ। তো আমার ভাই সাদ্দাম আর 800 টাকা পারবেন না দিতে? আপনি লিখে দেন মাশাআল্লাহ, নারে তাকবীর। এই দেখেন 5টা কলম চেয়েছি 2000 করে, 5টা কলম 1000 করে, মাশাআল্লাহ। সাদ্দাম ভাই লেখেন 1000 টাকা, মাশাআল্লাহ। সাবির উদ্দিন 500 টাকা লগত, 4500 টাকা বাকি। মাশাআল্লাহ। কোনটা আছে এখানে কি? সাবির উদ্দিন ভাই, একটু সালাম করবো না? না, আশা পুরা করে দিয়েছেন আপনি, চেহারা খান্ডা দেখবো খালি আপনার। থাকলে এখানে একটু এসেছেন না? না আইছেন, পা পা সোনার পা, আইছেন না? না কোন দিকে আছেন? একটু আইছেন তো দেখি, সালাম করবো। হ্যাঁ না আপনার সাথে আপনি মন ভরে দিয়েছেন আজ, মাশাআল্লাহ। আইছেন না? না জি, এই যে আপনার তার টাকাটাকে লিয়াছি, একটু আপনার সাথে দেখা করবো। সাবির উদ্দিন ভাই 5000 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে আমার রহমত থেকে খবরদার নিরাশ হয়ে যেও না। আইছেন ভাই সাবির ভাই, আপনার সাথে দেখা করবো খালি একটু। কে দিলে এটা ভাই? আপনি দিলেন? এটা কতটি আছে রে ভাই? 1000। এটা এখানটা হার আইছেন। কি আপনার নাম? আরারিয়াতে একটা সালাম করি আইছেন, ধরে থাকেন। আমি কি বাঘ খাইলে অনেকে ধরে। আরারিয়াতে সন্দলপুর একটা গ্রাম আছে, শুনে নেবেন নাম। তো জালসাতে গেছি, তো এরকমই ভাইয়ের ঠিকাদার 10,000 টাকা দিতে এসছে। তো এই এলাকার লোক বলছে, মৌলানা 10,000 নিতে হবে না, আরো বেশি করে নেন। তো আমি মনে করলাম যে ভাই একটু বাড়িয়ে দেন না। তো ঠিকাদার আমাকে বলছেন, চাহেন তো মৌলানা কট্টি নেবেন? তো 10,000 টাকা দিয়েছে, ডরিয়া ডরিয়া আর 10,000 চেয়েছি যে আর 10,000 দেন। তো আমাকে বলছেন, হয়ে গেল আপনার দৌড়। এই কথাটাই বলেছেন, হয়ে গেল আপনার দৌড়। তো বলছে, কতটি দিবেন জি ভাই? বলছে, মৌলানা 50,000 টাকার উপর থেকে 1 কাঠা জমিন দান করলাম, কবরস্থানে জালসা ছিল। সুবহানাল্লাহ। তা আমার ভাই সাবির নাকি 1000 দিয়েছেন। ভাই আপনার কাছে বেশি আর চাহাবো না জি, 14,000। আচ্ছা যাইকে 14,000 যা বাগুন কুচড়া হলে সানা খেতে ভালো লাগবে না। 9,000 টাকা নেন হার ভাইয়ের কাছে, আর 10,000 পুড়িয়ে দেবে। নারে তাকবীর। ইনশাল্লাহ 1000 ইটার দাম দেবে। কয়েন আলহামদুলিল্লাহ। ভাই জীবনে কি আছে জি? না না, এটাই থাকবে, ইনশাল্লাহ পাবেন। কয়েন শুনেন না, আপনি 9,000 টাকা দেন, 10,000 টাকা পুড়িয়ে দেন, ইনশাল্লাহ এতটি লোক দোয়া করবা, কাহারি দোয়া আল্লাহ জরুর কবুল করবে ইনশাল্লাহ। কহেন 2000, আমি 10,000 চাচ্ছি আর আপনি 2000 কইছেন। হায় আল্লাহ, 5,000। আচ্ছা জায়গা আর 4,000 দেন, তাহলে 5,000 পুড়িয়ে দেন। আর ওই সাবির ভাইয়ের জোড়া হয়ে যান, 2 মিটা থাকবেন একসাথে ইনশাল্লাহ। ঠিক আছে? কয়েন আলহামদুলিল্লাহ। কয়েন ভাই হয়ে গেল। নারে তাকবীর। ওই হার সাবির ভাই এলো না, একটু সালাম করবো তার সাথে। নানাজি আইছেন? না না, ওরে হান না না, আইছেন আইছেন, লাতের কথা ফেলবে না ইনশাল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার সাবির নানা যান 5,000 টাকা এবং 1 হার দান করে দিলে রব্বুল আলামিন। 5 লক্ষ টাকা মনে করে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ রোজ রোজগারে বরকত দাও, কামাই দামাইতে বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ঈমানের আলাতে রাখো, নেককার করে রাখো। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা বেঁচে আছে ভালো করে রাখো। আর যারা কবরে চলে গেছে আল্লাহ জানি না তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার ছবি রইবে পড়ে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। তাইলে ফজরের জোড়া হয়ে গেল, আর জোহরের জোড়া হয়ে গেল। আসরের জোড়া 5,000 টাকা কে দিতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আসরের জোড়া 5,000 ইনশাল্লাহ আছেন।
এটাও মাশাআল্লাহ, আইছেন সালাম করিলি। ভালো আছেন ভাই? হাজি লাখটা দেখেন মার্কারের মতন ছিঁচলে আছে একবারে, সুবহানাল্লাহ। কি নাম ভাই? মোহাম্মদ ওয়াকিল। ওই উকিলগিরি করছেন নাকি? তা সুপ্রিম কোর্টের উকিল নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ দেখ হার ভাইকে আরো বড় মানুষ করুক আল্লাহ, সবপনে আল্লাহ আমিন। তো নানাজি আসরে জোড়া হয়ে পারবেন না 4,000 টাকা দিয়ে? হ্যাঁ 1,000 দিলেন, 5টা কলম চেয়েছি 5,000 করে, 2 নম্বর পাইলেছি, তো 3 নম্বর বাস। আপনি একবারে না পারবেন 2বারে দিয়েন কিন্তু নানা, ঠিক আছে? দেন নানা, পরে দেন আপনি, কিন্তু 4,000 টাকা দেন নানাজি, ঠিক আছে? হয়ে গেল। নারে তাকবীর। হ্যাঁ জি ভাই, আপনার মুখে খেনি টেনি ভরা আছে নাকি যে ভাই? আর একটু জোরে নারা দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই মোহাম্মদ ওয়াকিল আসরের জোড়া 5,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তোমার রহস্য আল্লাহকে বুঝিতে পারি, ছিল বান্দা বসে তোমার কোন ঝোপে ঝারি, ছিল কি ছিল না তাহা দানে পাওয়া গেল, ওকিল নামে আল্লাহ দান করে গেল, পরিমাণ 5,000 টাকা করে গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবি, শিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবি, আমি পাপী গুনাহগার করে মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত, আমিন। মাশাআল্লাহ। আইছেন কি আপনার নাম নানা? মোহাম্মদ আলাউদ্দিন। মাশাআল্লাহ। আর পারবেন না জি? 1 ঘন্টা আর পারবেন না? হ্যাঁ বাকি লিখে দিয়েছি ইনশাআল্লাহ। লেখেন আলাউদ্দিন নানা 1,500 নগদ, 500 বাকি। মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ মানানা জান আলাউদ্দিন সাহেব 1,000 টাকা আল্লাহ তোমার ব্যাংকে জমা করে দিলেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও। আল্লাহ তুমি কামাই দামাইতে বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি যারা বেঁচে আছে ভালো করে রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মাওলা দে। নাজিম আগে বদনা 500 টাকা দাম দেয়, এখন 500 টাকা। মাশাআল্লাহ, মানে 1,000 টাকা পুড়িয়ে দিলে নাকি? মাশাআল্লাহ, নারে তাকবীর। এই দেখেন নাজিমের কাছে 500 টাকার আবদার করেছিলাম, আগে 500 এক বদনা দিয়েছি, 500 দিয়ে 1,000 টাকা পুরা করে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ নাজিম ভাইকে আমার ভালো করে রাখো, আল্লাহ বাড়ি ঘরে সুখ শান্তি দাও, আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। কে দিলে এটা? সর্দারের বাড়ি থেকে থালি। আহা হা, আমার সর্দারের বাড়ি থেকে এখন কাঁসার থালি এসেছে দেখেন। আল্লাহ রে, এমন নতুন থালি একদিনে মনে হয় আল্লাহ ভাত খায়নি। রব্বুল আলামিন আল্লাহ সর্দারদের বাড়ি থেকে আল্লাহ 2টা আংটি এসেছে, আল্লাহ এখন কাঁসার থালি এসেছে। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, আল্লাহ মনের আশা পুরা করে দাও, আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, আল্লাহ তুমি কামাই দামাইতে বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো। সামাউল 500 টাকা আর একটা কাঁচের। আহা হা, সামাউল ভাই এটা হাফিজে কোরআন। মাশাআল্লাহ, তার দাম কত? আল্লাহুস সামাদ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যে হাফিজে কোরআন হবে তার মা বাবার মাথাতে আল্লাহ সোনার তাজ দেবে। বন্ধুরে, এই হাফিজে কোরআন আল্লাহ 500 টাকা এবং একটা বদনা দান করেছি। বদনা কলসি, তাও ওই কলসি কোন দিকে আছে? সুবহানাল্লাহ। দেন দেন এদিকে ক্যামেরাতে চলে আসুক তার কলসি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখেন একটা এটা কাঁসার নাকি? সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ আমার খালারা কত ভালো রে, আল্লাহ দিল খুলে খুলে দান করছে, ভাইরা টাকা দান করছে। রব্বুল আলামিন আজকে কাঁসার একটা এই কলসি এবং একটা বদনা ওপর থেকে 500 টাকা আল্লাহ হাজির করে দিয়েছি। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। যে আশাতে যে নিয়াতে দান করে গেল আল্লাহ তুমি আশাকে পুরা করে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মোহাম্মদ আনারুল, আনারুল ভাই কোন দিকে আছেন? না একটু সালাম করবো নানাজি আপনার সাথে। 2 মঞ্জিলা বাড়ি, যার বাড়িতে ছিল এই যারকে মানে যেখানে জাকির আছে আমারকে। সুবহানাল্লাহ। তো আনারুল ভাই একটু আইসেন না, সালাম মুসাফা তো হয়েছে, তো স্টেজ একটু সালাম করলে লয়া করে আইসেন না। না
আর হার সাবির ভাই কিন্তু 5,000 দিয়েছে, হাতে লিয়েছি, টাকাটা কিন্তু আইলো না। একটু চেহারা খান দেখবো, চাহাবো না ভাই আপনার কাছে, আপনি আশা পুরা করে দিয়েছেন কিন্তু চেহারা খান দেখবো না আপনার কাছে। একটু আইসেন, আপনি দেখা করে যান, আইসেন সাবির উদ্দিন ভাই, আইসেন একটু, নানাজি আইসেন, দেখা করে যান। তাহলে আসরের জোড়া হয়ে গেছে, মগরবের জোড়া 5,000 দিতে পারবেন না কেউ? মাশাআল্লাহ, দেখেন মা খালারকে পিন্ডাল থেকে সুবহানাল্লাহ, দেখেন এক গামছা টাকা এসেছে, নারে তাকবীর। কিন্তু মা খালা গলার হার গলা এখানটা কেউ দিবেন না, এখানটা পেয়েছি জোড়া কেউ দিতে পারবেন না। আর আরও একবার কিন্তু চাদর দিয়ে পেটেছি মা, আপনারা কিন্তু দিবেন। আর একটু কপি কলম নিয়ে কেউ যান, মায়েরা আমার সিমেন্ট লেখাবে কিন্তু, সিমেন্ট একবার কেরা সিমেন্ট লেখান খালা। হ্যাঁ জি, দুবার কে সিমেন্ট দিলে? তৈমুর ভাইয়ের স্ত্রী 2 বড়া সিমেন্ট, নারে তাকবীর। মাশাআল্লাহ, 30 বড়া সিমেন্ট চেয়েছে, 2 বড়া পাওয়া গেছে। বিবি জরিনা খাতুন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমার মায়েরা, খালারা, দিদিরা, নানিরা 10, 20, 100, 50, 200 করে দান করেছি। আল্লাহ, তাদের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ, রোজগারে বরকত দাও। আর একটা আমার চাচি একবার সিমেন্ট, তৈমুরের স্ত্রী 2 বড়া সিমেন্ট লেখেন মাওলানা। আর আরেকটা জরিনা খাতুন, জরিনা খাতুন 2 বড়া, জরিনা খাতুন পাতিওর নাম কি? জি মুস্তাক। মুস্তাকের স্ত্রী 2 বড়া সিমেন্ট। আর একটা আশিকের মা 1 বড়া সিমেন্টের দাম 500 টাকা। মাশাআল্লাহ, 5 বড়া হয়ে গেল। খালা আর মাত্র 25টা বড়া সিমেন্ট, দেখি 25টা লোক খাড়িয়ে যান। আর আপনারা একটু আইসেন না ভাই, আপনার কাছে যে আমি চেয়েছি 30 বড়া হ্যাঁ না, 1 বড়া কিন্তু আপনার তরফ থেকে এখানে আসেনি। আইসেন না নাজি, 30টা লোক আপনারাও আইসেন। এদিকে আগে নম্বর পড়ছে কি, এদিকে আগে নম্বর পড়ছে, দেখি আজ পাল্লা পাল্লি কিন্তু হইতে হবে। আপনারা বলবেন হাজি মৌলানা দানে পাল্লা পাল্লি তো আছে। জি আছে, সহিহ হাদিসের কথা, দানে পাল্লা পাল্লি আছে। সাহাবায়ে কেরাম পাল্লা পাল্লি করেছেন দানে।